কিছুক্ষণ আগেই আইফোন 15 সিরিজের আনপ্যাক ইভেন্টটা শেষ হলো এবং সেই আনপ্যাক ইভেন্টে যখন 15 প্রো ব্রিফ তারা দিচ্ছিল তখন তারা শুরু করেছিল টাইটেনিয়াম 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 মানে কয়েক মিনিটের মধ্যে তারা 17-18 বার টাইটেনিয়াম বলে ফেলেছে এবং দেখে মনে হচ্ছিল যে তারা শুধুমাত্র টাইটেনিয়ামই বেচতে আসছে আর কিছু নয়। তো এই টাইটেনিয়াম ছাড়া আইফোন 15 লাইন আপে আর কি কি আছে, 14 সিরিজ থেকে এখন তারা আসলে নতুন কি কি অফার করলো চলুন সব বিস্তারিত দেখে নিই। তো অন্যান্যবারের মতো এবারও কিন্তু তারা শুরু করেছিল আইফোন 15 এর রেগুলার মডেল দিয়ে, অর্থাৎ 15 এবং 15 প্লাস, যেমনটা 14 প্লাসে। এবং এই যে 15 এবং 15 প্লাস সেখানে কিন্তু সেম ডিসপ্লে সাইজ রয়েছে যেমনটা 14 এবং 14 প্লাসে 6.1 ইঞ্চ এবং 6.7 ইঞ্চ। এবং এই দুইটা ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রমোশন আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ হায়ার রিফ্রেশ রেট কিন্তু নাই এখানে। এবং এখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে ওই যে ডাইনামিক আইল্যান্ডটা এনেছে যেটা 15 প্রো এবং প্রো ম্যাক্সে ছিল, এবং আইল্যান্ডটা কিন্তু এবার 15 সিরিজের নর্মাল মডেলগুলোতে পেলেও। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু আইফোন 15 রিলিজ হওয়ার আগে থেকেই দেখেছিলাম এবং তার ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু এবার অ্যাপ্লাইড হয়েছে, অর্থাৎ রিমার যা দেখেছিলাম বাস্তবেও তাই এসেছে। এবং 15 সিরিজে এছাড়া যে পরিবর্তনগুলো এসেছে সেটা হচ্ছে যে নতুন চিপসেট এসেছে, যেটা এর আগে 14 প্রো বা প্রো ম্যাক্সে ছিল A16 বায়োনিক, এবং সেই চিপটা এখানে এসেছে। তাছাড়া 5টা কালারে এই স্মার্টফোন দুইটা লঞ্চ হয়েছে এবং এইটার যে ফ্রেমটা সেই ফ্রেমটা কিন্তু একটু রাউন্ডেড এজ, এর আগে যেমন একদম পুরো ফ্ল্যাট ছিল সেটা থেকে এটা কিন্তু কার্ভ ফ্রেমটা এসেছে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং বেশ কমফোর্টেবল হবে হাতে ধরার জন্য। এর আগে 14, 12, 13 এর এই যে সিরিজগুলো সেই সিরিজগুলো নিয়ে আমার একটা কমপ্লেন ছিল যে এটা কিন্তু কভার ছাড়া হাতে ধরলে ভেরি আনকমফোর্টেবল লাগে এবং খুব ধারালো মনে হয়। এবং এই যে 15 সিরিজ লঞ্চ হলো সেটাতে কিন্তু পরিবর্তন এনেছে এবং এইটাই হচ্ছে মেজর পরিবর্তন। এছাড়া ক্যামেরাতে যে পরিবর্তন এসেছে সেখানে মেইন সেন্সরে একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ মেইন সেন্সরে তারা 48 মেগাপিক্সেলের একটা সেন্সর দিয়েছে যেটার ফোকাল লেন্থ হলো 26 mm এবং এইটাকে তারা একটু ডিজিটালি জুম করেছে। এর আগে আমরা এই সেম জিনিস কিন্তু অ্যান্ড্রয়েডে অনেক আগে থেকে দেখতেছি, স্যামসাং তারা এই যে মেইন সেন্সরটাকে একটু ডিজিটালি জুম করে এবং এখানে তারা ডিজিটালি 2x জুমটা মেনশন করেছে। অর্থাৎ আগে 14 নর্মাল লাইন আপে কিন্তু 0.5 এবং 1x এই দুইটা সেকশন দেখা যেত এবং এখানে অর্থাৎ 15 লাইন আপে কিন্তু আপনি দেখতে পাবেন 0.5, 1x এবং 2x, অর্থাৎ 26 mm থেকে 52 mm পর্যন্ত ফোকাল লেন্থ যেতে পারবে, যে কারণে একটু জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি হবে। এবং যে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা সেটা আরও বেশি ইনহ্যান্সড, বেশি ক্যাপাবল, বেশি ভালো রেজুলেশনের ফটো নিতে পারবে। এবং এই জিনিসটাই তো হয়ে থাকে নর্মাল, এখন যখন ফোন রিলিজ হচ্ছে একটু বেটার ক্যামেরা দিচ্ছে এবং এখানেই কিন্তু সেম জিনিস আরও বলতেছে বেটার পোর্ট্রেট পাবেন, বেটার ছবি, বেটার লো লাইটের হচ্ছে পারফরমেন্স পাবেন এবং 4K সিনেম্যাটিক শ্যুট করতে পারবেন, এটাই। এবং এছাড়া আর যে পরিবর্তন এসেছে মেইনলি সেটা হচ্ছে যে এটাতে কিন্তু টাইপ সি পোর্টটা এসেছে। তো এই টাইপ সি পোর্টটা তো এর আরও আগে আসার কথা ছিল, বা অ্যাপেল তারা কিন্তু এবারও আনতো না, তাদেরকে জোর করে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন আনিয়েছে, তা না হলে আমার মনে হয় তারা লাইটনিং পোর্টেই থাকতো। ফাইনালি তারা যে টাইপ সিতে শিফট হয়েছে সেটাই আসলে ভালো একটা ব্যাপার এবং এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ফিচার, যেটা আসলে নর্মাল লাইফে, ডেইলি লাইফে মানুষের ইউজেবল একটা ফিচার। এবং এছাড়া তারা আরও দুইটা মডেল লঞ্চ করেছে, সেটা হলো 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স, এবং এই দুটাতেও কিন্তু সেম সাইজ 6.1 ইঞ্চ এবং 6.7 ইঞ্চ যেমনটা 14 প্রো এবং প্রো ম্যাক্সে ছিল। এবং এখানে সেম টাইপের ডিসপ্লে প্রমোশন আছে এবং এছাড়া এখানে কিন্তু ক্যামেরাতে একটা বড়সড় পরিবর্তন এসেছে। 15 প্রো ম্যাক্সে সেখানে তারা 120 mm এর ফোকাল লেন্থের একটা টেলিফটো লেন্স দিয়েছে এবং এই টেলিফটো লেন্স কিন্তু 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারে। এবং এছাড়া এখানে কিন্তু 48 মেগাপিক্সেলের ওই সেম সেন্সরটা রয়েছে এবং আলট্রা ওয়াইড সেন্সরের কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে নর্মাল হচ্ছে আপনার 15 প্লাস এবং হচ্ছে 15 প্রোতে যে নর্মাল 12 মেগাপিক্সেলের কিন্তু সেই আলট্রা ওয়াইডের সেন্সরটা রয়েছে এবং এখানে যে টেলিফটো লেন্স সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। এবং এছাড়া ক্যামেরাতে আর তেমন কোনো পরিবর্তন নেই এবং ওই যে একই গোলগাপ্পা বলা, সেটা হচ্ছে যে বেটার ক্যামেরা, বেটার অপটিমাইজেশন, বেটার পোর্ট্রেট, বেটার লাইট ক্যাপচার করতে পারে এবং বেটার 48 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল, 35 মেগাপিক্সেলের পিকচার দিতে পারবে। এটা তো আমরা সবাই জানি যে একটা আপডেট হলে একটু বেটার প্রসেসর, বেটার ক্যামেরা পারফরমেন্স পাওয়া যায়, এই সেম জিনিসটাই কিন্তু এসেছে। এছাড়া আহামরি কিন্তু তেমন কোনো পরিবর্তন আসেনি। এবং মেইন যে পরিবর্তন 15 এর প্রো সিরিজে সেটা হচ্ছে যে তাদের যে ফ্রেমটা সেটা হচ্ছে টাইটেনিয়ামের ব্যবহার করেছে এবং এই টাইটেনিয়ামের ফ্রেমটাও কিন্তু কার্ভ ফ্রেম এবং এছাড়া সিরামিক শিল্ড রয়েছে। ওভারঅল খুব সুন্দর ডিউরেবিলিটির দিকে তারা ফোকাস করেছে এবং এটা একটা ইকো ফ্রেন্ডলি বা হচ্ছে এফিশিয়েন্টলি ব্যাপারেই তারা আসলে ফোকাস করেছে। এবং এখানে যে প্রসেসরটা এসেছে A17 প্রো বলেছে এবার তারা, সেই প্রোটা কিন্তু 3 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনের একটা চিপ। সো এটা বেটার অপটিমাইজেশন, বেটার পাওয়ার এফিশিয়েন্ট এবং বেটার
পাওয়ারফুল জিপিইউ রয়েছে এবং ওভারঅল বেটার পারফরমেন্স কিন্তু এটার মাধ্যমে পাওয়া যাবে। এবং এই প্রো সিরিজে আরও একটু ইম্প্রুভমেন্ট এসেছে, সেটা হচ্ছে আরও নেরো বেজেল এসেছে। এছাড়া স্মার্টফোনটা কিন্তু মাত্র 4টা কালারে রিলিজ হয়েছে, কারণ এই যে টাইটেনিয়াম সেটা কালারের ফিনিশিং করা মনে হয় একটু টাফ ছিল, আমি যেটা মনে হলো যে এই আনপ্যাকড ইভেন্ট থেকে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আইফোন 15 সিরিজের যে আপডেটটা আমি দেখলাম, বা আমার কাছে মনে হলো যে যারা 14 ইউজ করতেছেন, 13 ইউজ করতেছেন, 12 ইউজ করতেছেন, তাদের আহামরি প্রয়োজন নেই নতুন করে আপডেট করার। এখানে আসলে এইরকম হিউজ লেভেলের কোনো ইম্প্রুভমেন্ট শুধুমাত্র ওই ক্যামেরায় ছাড়া আর মানে তেমন কোনো পরিবর্তন আমার কাছে মনে হয়নি। এবং যদি টাইটেনিয়াম কিনতে চান, টাইটেনিয়ামের ফ্রেম কিনতে চান, একটু রাউন্ডেড বেজেল কিনতে চান, তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনারা 15 প্রো কিনতে পারেন, প্রো ম্যাক্স কিনতে পারেন। তাছাড়া আসলে তেমন কোনো কারণ দেখি না। এবং যদি একটা মেইন কি সেলিং পয়েন্ট আসে বা হচ্ছে 15 সিরিজের সব থেকে যে কারণে বেশি মানুষের কেনা উচিত বা কিনবে, সেটা হচ্ছে যে টাইপ সি পোর্টের কারণে। কারণ চার্জিংয়ের অ্যাভেলেবিলিটি এর আগে আসলে এই চার্জ করতে যায় যেখানে সেখানে দৌড়াইলে কিন্তু লাইটনিং পোর্ট খুঁজতে হতো, এখন আসলে তারা টাইপ সিতে ফাইনালি শিফট হতে পারবে। এবং এখানে কিন্তু টাইপ সিতেও তারা একটা হচ্ছে ওই ডিসক্রিমিনেশন নিয়ে এসেছে, যেমনটা হলো 15-এর প্লাস এবং 15-এর নর্মাল মডেলের থেকে কিন্তু প্রো মডেলে একটু বেশি ফাস্টার ডাটা ট্রান্সফারের স্পিড এখানে তারা দিয়েছে। এবং এটা অ্যাপেলের একটা নিজস্ব স্বভাব, অ্যাপেল তারা এটা করেই থাকে। এবং এছাড়া এখন দেখা যাক যে তারা এই যে টাইপ সি আনলো, সেই টাইপ সি আসলে নর্মাল চার্জার দিয়ে চার্জ আপ করতে গেলে কোনো প্রবলেম হবে কিনা, বা কোনো হচ্ছে বাউন্ডারি তারা দিয়ে রেখেছে কিনা, সেটা আসলে এই আনপ্যাকড ইভেন্টে বলেনি। বাট আমরা হোপফুলি দ্রুতই জেনে ফেলতে পারবো। এবং অ্যাপেলের যে চিরাচরিত স্বভাব, ব্যবসা করার স্বভাব, সেটা আসলে আমার মনে হয় MFI সার্টিফাইড এরকম কিছু তারা মানে হচ্ছে সিস্টেম করে দিবে, যে কারণে হয়তো নর্মাল টাইপ সি চার্জার দিয়ে হয়তো চার্জ করলে হয়তো বা ফাস্ট চার্জ হবে না, বা কোনো প্রকার বাউন্ডারি তো ডেফিনেটলি তারা দিয়ে দিবে। সো এই ছিল মোটামুটি গতকালকের আইফোন 15 বা 15-এর লঞ্চ ইভেন্ট কী কী ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।